হাই গাইস, আজকে আমি শেখাচ্ছি যে লাইভ ক্লাসেসে আমার থাকবে হচ্ছে গিয়ে হাউ টু রাইট এডিটোরিয়াল লেটার। কারণ আমার স্টুডেন্ট বলছে যে আমাকে এডিটোরিয়াল লেটার দিতে, তা আমি বলছি যে এডিটোরিয়াল লেটার যে তুই জানতে চাইছিস, এডিটোরিয়াল লেটারটার সাবজেক্টটা কি হবে? রেকলেস ড্রাইভিং এর উপর এডিটোরিয়াল লেটার হবে, তাই তো? দেখ, এডিটোরিয়াল লেটার আমরা কেন লিখি? এডিটোরিয়াল লেটার আমরা লিখি যখন আমাদের সোশ্যাল কোনো প্রবলেমস অ্যারাইজ করে, কোনো রকম প্রবলেমস দেখা যায় বা কিছু কোনো গভর্নমেন্টকে অ্যাওয়্যার করার ব্যাপার থেকে, মানে সরকারকে সচেতন করার ব্যাপার থেকে, মানুষকে সচেতন করার ব্যাপার থেকে, তখন আমরা এডিটোরিয়াল কলম যে আছে নিউজ পেপারে, সেখানে আমরা চিঠি লিখি যাতে নাকি সেগুলো পড়ে গভর্নমেন্ট কোনো স্টেপ নেয় বা কোনো সংস্থা কোনো স্টেপ নেয়, যাতে আমরা সেই সব প্রবলেমগুলো থেকে বেরোতে পারি। বুঝতে পেরেছিস? এটার জন্য এডিটোরিয়াল লেটারটা লেখা হয়। এডিটোরিয়াল লেটার যখন তুই ফার্স্টে লিখবি, তোকে উপরে ফার্স্টে লিখতে হবে বাদিকে হচ্ছে গিয়ে টু দ্য এডিটর। কি লিখতে হবে? টু দ্য এডিটর। লেখ। তোমার হাত ব্যথা হলে তুমি বলবে আর বন্ধ করে দিয়ে আবার করবে দরকার। ঠিক আছে। টু দ্য এডিটর, ঠিক আছে? তার নিচে টু দ্য এডিটরের নিচে কি লিখতে হয় বলতো? তার নিচে লিখতে হয় হচ্ছে নিচে কোনো খবরের কাগজের একটা নাম। কারণ যে খবরের কাগজে তুই ছাপাতে চাইছিস, কলমে তুই দিতে চাইছিস, সেটা দেখ, সেটা বলার দরকার নেই, কারণ এটা অ্যাকচুয়ালি মেনশন করতে নেই এখানে, যেহেতু এটা একটা ভিডিও হচ্ছে, ঠিক আছে? তার নিচে কি বলতো? তার অ্যাড্রেস লিখতে হয়, ঠিক আছে? মানে ধর তুই যে কোনো খবরের কাগজ লিখলি, তার যে অ্যাড্রেসটা লিখতে হয়, মানে কোথায় সেটা, কলকাতার কোন জায়গায় রয়েছে। হ্যাঁ, কলকাতা আমাদের যেমন এখানে কলকাতা 26, সেটা কলকাতা 1 না 2 না 3 না 4 না 10 12 14 যদি হোক 7 হোক 12 বা 14, সেটাই এরকমভাবে লিখতে হয়। ডান দিকে তো তুই লিখছিস হচ্ছে গিয়ে এই লিখছিস, ডান দিকের ওপরে হচ্ছে গিয়ে ডেট ফেট লিখছিস, তাই তো? কিন্তু এবার শুরু করবি কি করে? এবার তো সাবজেক্টটা লিখতে হয়, ওর পাশেই যাচ্ছে গিয়ে এরকমভাবে সাবজেক্ট লিখতে হয়। সাবজেক্টটা কি? রেকলেস ড্রাইভিং। সাবজেক্টটা কি? রেকলেস ড্রাইভিং। তুই যখনই এরকম টু দ্য এডিটর এরকম লিখলি, তার নিচেই যে তুই যেখান থেকে ডিয়ার স্যার লেখা শুরু করছিস, তার ঠিক একটু উপরে সাইডে সাবজেক্টটা লিখছিস। সাবজেক্টটা কি হবে? রেকলেস ড্রাইভিং। কি বিষয়ের উপর তুই লিখছিস, কতটা বুঝতে পারছিস? ওকে, তুই সাবজেক্টটা আমি যখন তোকে লেখাবো, বাংলাটা তোরা বলার চেষ্টা করবি। কারণ বেশিরভাগ স্টুডেন্টের কি হয়, তারা বাংলাটা বলতে পারে, ইংলিশটাকে গুছিয়ে লিখতে পারে না, তাই রাইটিংয়ে কিন্তু প্রবলেম হয়। কিন্তু আদারওয়াইজ তাদের কিন্তু বাংলাটায় প্রবলেম হয় না, ইংলিশটাতে প্রবলেম হয়। সো আই এম হিয়ার টু গাইড ইউ হাউ টু রাইট ইন ইংলিশ। ওকে, কিন্তু ফার্স্টে যেরকমভাবে শুরু করে সেটা আমি বলে দিচ্ছি। যেমন ডিয়ার স্যার লিখলি তুই, ঠিক আছে? লিখে নে। এলোপাতাড়ি গাড়ি চালানো, রেকলেস, কোনো বেপরোয়া গাড়ি চালানো। হ্যাঁ, তুই যে পেপারের নাম লিখবি তার অ্যাড্রেস তুই খুঁজেও নিতে পারিস, আর নলে একটা দিলি ওটা ম্যাটার করে না। ডিয়ার স্যার লিখেছিস তো, এবার শুরু করছিস যেখান থেকে এইভাবে লিখবি, রেসপেক্টফুলি, কমা, প্লিজ অ্যালাউ মি, আমাকে অ্যালাউ করুন, সাম স্পেস, কিছু জায়গা। তখন তোকে তো কিছু জায়গা দেবে, তবেই তো তুই কলমে লিখবি পেপারে, না? পেপারে তো প্রত্যেক কলমের জন্য পয়সা দিয়ে জায়গা কিনতে হয়, বুঝতে পারছিস? যেমন তুই ধর একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাইছিস, তার জন্য তোকে কিন্তু পয়সা দিয়ে জায়গাটা কিনতে হবে, বুঝতে পারছিস? তবেই কিন্তু পেপার ছাপাবে, ওই জায়গাটায় রাখবি যাতে লোকে দেখতে পায়। তাই বলছে প্লিজ অ্যালাউ মি সাম স্পেস, তাই তো? ইন ইয়োর এস্টিমড, ESTEEMED, সম্মানীয়, এস্টিমড ডেইলি, টু ভেন্টিলেট। ভেন্টিলেট কেন বলছি? যে ভেন্টিলেশন দেখিস না, যেখান থেকে হাওয়া বাতাস আসে, যে ঘরে থাকে, টু ভেন্টিলেট মানে কি? সেখান থেকে আলোকিত করতে, মানে ফোকাস করতে, যাতে সকলে সেই জায়গাটা পায়, ওপেন জায়গাটা দিতে। কথাটা বুঝতে পারছিস? টু ভেন্টিলেট
অ্যাবাউট কিসের ব্যাপারে? অ্যাবাউট রেকলেস ড্রাইভিং ইন আওয়ার সিটি, আমাদের শহরে। এবার কি হবে বলতো, প্যারাটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারলি? এটা ফার্স্ট, এটা হলো। এবার যে সাবজেক্টটা, বিষয়টার উপরে তুই আমাকে সেন্টেন্স বল, তুই কি লিখতে চাস, একটা লাইন ফার্স্টে বল, আমি সেটাকে বুঝিয়ে বুঝিয়ে শেখাচ্ছি। চারিদিকে প্রচুর দ্রুতভাবে গাড়ি চালানো হচ্ছে। তাহলে বর্তমানে, প্রেজেন্টলি, বর্তমানে কি হবে? প্রেজেন্টলি, তাই তো? গাড়ি খুব দ্রুতভাবে চালানো হচ্ছে, তাই তো? তাহলে একটা গাড়ি তো আর চালানো হচ্ছে না, তাহলে তুই লিখতে পারিস দ্য ভেহিকলস, মানে যানবাহন, তাই তো? দ্য ভেহিকলস আর বিং, আর কেন হলো? একের বেশি ভেহিকলস, তাই তো? আর চালানো হচ্ছে, দেখ প্যাসিভ ভয়েসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্যাসিভ ভয়েসে আছে, তাই তো? আর বিং হচ্ছে, যেহেতু করছেন, চালাচ্ছে না, কিন্তু চালানো হচ্ছে। আর বিং ড্রাইভের পাস পার্টিসিপলটা কি হবে? ড্রাইভেন। আর বিং ড্রাইভেন, তাই তো? কিভাবে চালানো হচ্ছে? এলোপাতাড়ি চালানো হচ্ছে, তাই তো? মানে রেকলেসলি চালানো হচ্ছে, তাই তো বলতে চাইছিস? তাহলে আর ড্রাইভেন রেকলেসলি ইন আওয়ার সিটি, আমাদের শহরে, ঠিক আছে? এটাই তো বলতে চাইছিলিস, ফুল স্টপ। পরেরটা বল। এর ফলে চারিদিকে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর ফলে, তাহলে অ্যাজ এ রেজাল্ট অফ ইট, অ্যাজ এ রেজাল্ট অফ ইট, এর ফলে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাই তো? তাহলে মেনি অ্যাক্সিডেন্টস আর কেন হলো? অনেকগুলো অ্যাক্সিডেন্ট। টেক প্লেস মানে ঘটা, তাহলে আর টেকিং প্লেস, ঘটছে, তাই তো? মেনি অ্যাক্সিডেন্টস আর টেকিং প্লেস ইন দ্য সিটি, শহরে। আমি কিন্তু নিজে থেকে কিচ্ছু বলছি না, সাবজেক্টটা তোরা বলবি, সেন্টেন্স মেকিংটা আমি শিখিয়ে দিচ্ছি। তাহলে যে কোনো এডিটোরিয়াল রাইটিং বল, প্যারাগ্রাফ বল, স্টোরি রাইটিং বল, এভরিথিং উইল বি ভেরি ভেরি ইজি, বুঝতে পারলি? খুব সোজা হয়ে যাবে লেখার পর। এটাই তোকে পারে না, যার জন্য প্রবলেম হয়। বল, তারপরে তোরা বল, কোনো সেন্টেন্স বলতে চাস? কম বয়সী ছেলেরা এগুলো বেশি করে। আচ্ছা, কম বয়সী ছেলেরা, তাহলে হচ্ছে গিয়ে জেনারেলি, নর্মালি আর কি, বা জেনারেলি কম বয়সী ছেলেরা, তাই তো? দ্য ইয়াং বয়েজ কি বলি? কম বয়সী ছেলেরা, এগুলো বেশি করে। আচ্ছা, কম বয়সী ছেলেরা, ইয়াং বয়েজ এক্সিকিউট, তাই তো? দিস কাইন্ড অফ, এই ধরনের, দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস, এই ধরনের কার্যকলাপ, টু মাচ, খুব বেশি করে। তারপরে তারা ট্রাফিক সিগন্যাল মানে না, তাই তো? দে ডু নট ওবে বা ক্যারি আউট, যা ইচ্ছে। দে ডু নট ওবে অর ক্যারি আউট, তাই তো? ট্রাফিক সিগন্যালস। ফলে সাধারণ মানুষ অনেক সমস্যা হয়। এর ফলে সাধারণ মানুষ অনেক সমস্যা হয়।
এর ফলে আবার অ্যাজ এ রেজাল্ট অফ ইট জেনারেল পিপল, সাধারণ মানুষ সমস্যায় পরে পরে মুখোমুখি হয়, অনেক সমস্যার মুখোমুখি হয়। টেক অন মাচ প্রবলেমস বা মাচ প্রবলেম ইত্যাদি, ঠিক আছে? তো মাছটা তো গোনা যায় না, মাচ প্রবলেম, ঠিক আছে? অনেক সমস্যার মুখোমুখি হয়। তারপরে অনেক অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, ওখানে কি বলেছিলাম না, ক্যারি আউট বলেছিলাম, ওবে আর ক্যারি আউট না, ওটা অ্যাবাইড বাই হবে, সরি খেয়াল করি, অ্যাবাইড বাই, ওবে অর অ্যাবাইড বাই, মান্য করা, আমার খেয়াল নেই। ক্যারি আউট তো এক্সিকিউট করা, কোনো কিছুকে তুই করছিস সেটা বল, কথা বলতে বলতে একটু। তারপরে এর ফলে নানা রকম বিপজ্জনক কতবার আর এর ফলে বলবি? মানে এর ফলেটা জানেন, এছাড়াও দুর্ঘটনা প্রচুর পরিমাণে। অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়া, অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়া কি হয়? বিপজ্জনক দুর্ঘটনার সম্মুখীন হয়। তাহলে people face, তাই তো, ফ্যাটাল অ্যাক্সিডেন্টস, মারাত্মক মানে প্রাণনাশক, যেটা ফ্যাটাল অ্যাক্সিডেন্টস, হলো। তাহলে কিসের সম্মুখীন হয় বললি? আবার একটা মিথ্যে কিছু বলেছিলাম মনে হয়, বিপজ্জনক accident। ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। তারপর আর কি আর সাবজেক্ট অনেকটা হয়ে গেছে। এর ফলে যে চালায় এবার তুই চলে যা, হ্যাঁ এবার চলে যা হচ্ছে গিয়ে, একটু দাঁড়াবে, প্রচন্ড মশা কামড়াচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, দাঁড়া। Start. এবার তুই লিখবি হচ্ছে গিয়ে, প্যারা চেঞ্জ কর, নিচে লেখ হচ্ছে গিয়ে দেয়ারফোর, এটা আমি বলে দিচ্ছি কেন বলতে, দিস ইজ সিস্টেম অফ রাইটিং, বুঝতে পারছিস? দেয়ারফোর, সুতরাং, আই উড রিকোয়েস্ট ইউ, আমি রিকোয়েস্ট করব আপনাকে, তাই তো আপনাদেরকে, টু হাইলাইট, আলোকিত করতে হবে, বুঝতে, দ্য অ্যাবাভ ইস্যু in your daily তাই তো, that মানুষ অ্যাওয়্যার হতে পারে বা মানুষ অ্যাওয়্যার হয়, পিপল বিকাম অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট, এই সত্যির ব্যাপারে সচেতন হয়। এক মিনিট তারা পিপল লিখিস না, ওটা দ্য গভর্নমেন্ট লেখ, খেয়াল করি, দ্য গভর্নমেন্ট বিকাম অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট। স্যার এখানে ইওর ডেইলি মানে নিউজ পেপারের কথা বলেছি। The government become aware of the fact and they, তারা, তাই তো, ক্যান টেক, নিতে পারে, বা ক্যানটা লিখিস না, ক্যানটা কার, টেক টেক শুধু, দে টেক, তাই তো, পজিটিভ প্রিভেনশন, মানে কি বলতো, পজিটিভ যেটা, প্রিভেনশন মানে হচ্ছে গিয়ে বাধা আর কি, কোনো মানে সেগুলো বন্ধ করার জন্য যেটাকে বলছি, বুঝছো, প্রিভেন্টিভ মেজার্স। তাহলে কি বললাম, দ্য গভর্নমেন্ট টেক, তাই তো, পজিটিভ প্রিভেনশন টু স্টপ রেকলেস ড্রাইভিং, কি করতে, রেকলেস ড্রাইভিংকে বন্ধ করতে, তাই তো, and save lives which is না, ওটা দরকার নেই, ওটা which is টাকা খেয়াল করি, সেভ লাইফ, তাই তো। আচ্ছা, ব্যাস আর কিছু লাগবে না, বলো।
তাহলে কি লাস্টেরটা কি বলেছি? Therefore, I would request you টু হাইলাইট দ্য অ্যাবাভ ইস্যু ইন ইয়োর ডেইলি, তাই তো? ইন ইয়োর ডেইলি that that become aware of the fact and they take positive measures to positive prevention to stop. reckless driving and safe rides. বলো এরকম করে লিখতে হবে। আবার নিচে অ্যাড্রেস নিচে লিখে দিকে দিকে অ্যাড্রেস অ্যাড্রেসটা জান না বা কোনটা অ্যাড্রেস অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে তোর এতে দিবি তোর এদিকে হ্যাঁ হয়ে গেল। এইগুলো এইভাবে লিখতে হবে, বুঝতে পারছি? বাংলাটাকে আস্তে আস্তে ট্রান্সলেট করে লিখবি, ঠিক আছে? তাহলেই পেরিয়ে ওকে। তাহলে আজকে এটা বলো, আবার এরপরে একদিন কোনোদিন হবে তখন হ্যাঁ যেটা দেখবি সেটা আবার দেখাবো। স্যার ফার্স্টের ইন্ট্রো আর লাস্টের যে এন্ডিংটা কি কমন? ওটা মোটামুটি তো এরকমই থাকে, তবে মুখস্থতে জানি না, কারণ আমি একে মুখস্থ হয়ে গেলে তুই ওইটা ছাড়া জীবনে কিছু লিখতে পারবি না। হ্যাঁ, তখন মুখস্থ হয়ে গেলে তো ওই একই ওয়ার্ডে তুই লিখে যাবি ওই গড়পড়তায় ওই আর 5 জনের মতো। এই কারণেই বাংলা করে ওকে বলতে বললাম আমি, নাহলে তো আমি ইংলিশে বলে চলে যেতাম, হয়ে যেত। ও নিজে লেখা শিখুক, তোরা নিজেরা লেখা শেখ। তা নিজের লেখা শিখলে তুই সব রকম ভাবে লিখতে পারবি, আর মুখস্থ লিখলে তোরা বই পড়ে মুখস্থ করে লিখে দিতে পারিস, তাতে কোনো লাভ নেই। রাইটিং এইভাবে করছে বলে অনেকে আছে এরকম ভাবে করে দিচ্ছে, মুখস্থ করছে, মুখস্থ করে আলটিমেটলি তুই ইংলিশ শিখতে পারবি না। ওটা মেথডটা টোটালি রং, কথাটা বুঝতে পারছিস? তোকে মানে এই যে আমি যেমন বললাম ঠিক আছে চল এটা লিখতে হবে না, অন্যরকম করে দিচ্ছি, আমি আবার অন্যরকম এটা বলে দিতে পারি যে দ্য গভর্নমেন্ট ক্যান বি অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট, কি হতে পারে অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট অ্যান্ড দে টেক নেসেসারি মেজার্স টু প্রিভেন্ট ইট, এইভাবেও বলতে পারি। পুরো ডিফারেন্ট বলে দিলাম তো। তাহলে তোকে ইউ হ্যাভ টু নো ডিফারেন্ট ওয়েজ যেটাকে তুই লিখতে পারিস, তোকে তো সেই ক্ষমতাটা থাকতে হবে, আদারওয়াইজ তুই পারবি না। ওকে, দ্য ক্লাস ইজ অ্যাডজন ফর টুডে, আবার হবে পরের দিনকে, ঠিক আছে? আমাদের ক্লাস তো হতে থাকবে, বাট ভিডিও ইজ এতটুকুই ঢোকার কথা না, এরপরে তো মানুষ বিরক্ত হয়ে যাবে। ওকে, টাটা রাখিও। বাবারে